এসআইআরের বিরুদ্ধে তৃণমূলের বিক্ষোভ ও ডেপুটেশন বিডিওর কাছে। বিডিও অফিসের মূল গেট ভেঙে সরকারি কর্মীদের ধাক্কা মেরে তৃণমূল নেতারা বিডিও অফিসে ঢোকার চেষ্টা করে। সরকারের সম্পত্তি নষ্ট করার চেষ্টা, বিডিও অফিসে মূল গেটের টায়ার জ্বালিয়ে আগুন, প্রতিবাদ বিক্ষোভ তৃণমূল কর্মীদের সঙ্গে সাধারণ মানুষ জোট বেঁধে এসআইআর হয়রানির বিরুদ্ধে এক বিরাট বিক্ষোভ সমাবেশ করেন। প্রশাসন নির্বিকার। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরের রাজ্য সংখ্যালঘু সম্পাদক ইমরান হাসান, স্বরূপনগরের তৃণমূল নেতা দুলাল ভট্টাচার্যের নেতৃত্বে এই আন্দোলন কর্মসূচি, যেখানে সরকারি বিডিও অফিস রয়েছে, প্রচুর গুরুত্বপূর্ণ নথি যেখানে মজুদ রয়েছে, হিয়ারিং চলছে, তার মধ্যে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কয়েকশো সাধারণ মানুষ সঙ্গে নিয়ে এই আন্দোলন প্রতিবাদ। প্রশ্ন হচ্ছে, কি করে একটি সরকারি অফিসের সামনে টায়ার জ্বালিয়ে আগুন জ্বালানো যায়? মূল গেট ভেঙে ঢোকার চেষ্টা স্বরূপনগরের তৃণমূল কর্মীদের বিক্ষোভ। বিডিও অফিসের মূল গেটে এসআইআর নিয়ে হয়রানি, সাধারণ মানুষের লাইনে দাঁড়িয়ে অসুস্থ, আতঙ্ক, এমনকি মহকুমার 6 জনের মৃত্যু হয়েছে। তার প্রতিবাদে আজ তৃণমূল কর্মী সমর্থকদের বিডিও অফিসের সামনে বিক্ষোভ প্রতিবাদ এবং গেট ভেঙে অফিসের মধ্যে ঢোকার চেষ্টা। সেই সময় বিডিও অফিসের কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি, ধুন্ধুমার পরিস্থিতি স্বরূপনগরে। আজকে বিশেষ করে একটা জিনিস যেটা দেখা যাচ্ছে, যেমন দেখুন 2002 সালে প্রথমে বলেছিল যে 2002 সালে যাদের নাম আছে তাদের বাবা মার যদি ভোটার থাকে, কিংবা যদি তার দেখা যায় তার দাদু কিংবা ঠাকমা যদি নাম থাকে, সেই নাম থাকলে তাদের ভোটার বাদ দিতে পারবে না। কিন্তু দেখা যাচ্ছে সে তো দূরের কথা, 2002 সালে যাদের নাম আছে বিশেষ করে তাদেরও দেখা যাচ্ছে যে চিঠি আসছে, তাদেরকেও এখানে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে স্যার। এমন দেখুন, বিশেষ করে এই আমাদের স্বরূপনগরে আমরা দুটো সম্প্রদায়ের লোক বাস করি, তার ভিতরে দেখা যাচ্ছে এসসি আর মহামডার্ন। স্বাভাবিক দেখা যাচ্ছে এখান থেকে স্বাভাবিক যে যাদের বয়স ধরুন আজকে আমাদের মতো এরকম 65-66 বছর বয়স, তারা বিশেষ করে আজকে কি দেখাবে প্রমাণপত্র? যেমন দেখুন, মুসলিমদের ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে আপনারা সবাই জানেন, যেমন আদে বিসর্গদে আব্দুল, যেমন ময়কদ্দে বিসর্গদে মোহাম্মদ, আবার দেখা যাচ্ছে অনেক সময় এমডি দিয়ে মোহাম্মদ, এই সব সমস্যা দেখা দিচ্ছে। যেমন দেখুন, কোথাও হয়তো আছে নাম লেখা আছে আব্দুল ওহাব মণ্ডল, কোথাও আছে শুধু ওহাব মণ্ডল, আবার কোথাও দেখা যাচ্ছে বাবার নাম আছে আকবর আলী মণ্ডল, কোথাও দেখা যাচ্ছে যে বাবার নাম আছে শুধু আকবর মণ্ডল। তাহলে দেখা যাচ্ছে তারা কি প্রমাণপত্র দেখাবে? আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি বিশেষ করে সরলীকরণ। যেমন 2002 সালে যারা ভোটার আছে তাদের বিশেষ করে তাদের ছেলে মেয়ে সবাইকে তাদেরকে ভোটার রাখতে হবে। আবার দেখা যাচ্ছে যারা 2002 সালে তার বাবা মা যদি ভোটার না থেকে থাকে, তার যেমন দাদু কিংবা ঠাকমা যদি ভোটার থাকে, তাহলে তাদের সঙ্গে লিঙ্ক করেছে, তাহলে সেটারও মান্যতা দিতে হবে। যেমন দেখুন, আধার কার্ডের মান্যতা দিতে হবে। অনেকেই যেমন আধার কার্ডটা কিছুটা সংশোধন করেছে, যেমন অ্যাডমিট কার্ড, তার মান্যতা দিতে হবে। যেমন দেখুন, স্বাভাবিক যাদের আমাদের মতন বয়স 65, 67, 70 বছর বয়স হয়েছে, তাদের একমাত্র দেখানোর আছে জমির দলিলের মান্যতা দিতে হবে। যেমন দেখা যাচ্ছে হয়তো, যেমন ব্যক্তিগতভাবে বলছি, আমার কথা বলছি আমি, যেমন দেখা যাচ্ছে আমার 62 সালে আমার নামে দলিল আছে, 68 সালে আমার নামে দলিল আছে, 81 সালে আমার নামে দলিল আছে। এইরকম দেখা যাচ্ছে এখানে ম্যাক্সিমাম গরিব মানুষ, তাহলে তাদের তো অনেক সময় দলিল নেই, তাহলে তাদের ক্ষেত্রে অন্তত ভোটার থেকে বাদ দেওয়া যাবে না। আধার কার্ডের মান্যতা দিতে হবে। বিশেষ করে আধার কার্ড যদি মান্যতা দেয়, অনেকে আধার কার্ড ঠিক করেছে, অ্যাডমিট কার্ড ঠিক করেছে, তাহলে যেমন কোর্ট থেকে যখন এফিডেভিট করে নিয়ে আসছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিয়ে, সেটারও মান্যতা দিতে হবে। তাই যদি না দেওয়া হয়, তাহলে দেখা যাবে ইচ্ছাকৃতভাবে বিজেপি এক সময় এক রকম বলছে। আর বিশেষ করে এই যে আমাদের বিডিও অফিসে এআরও সাহেব, সে কিন্তু বেশি সমস্যার সৃষ্টি করছে সে। যেমন দেখুন, স্বাভাবিক যারা মানুষ আসছে দূর দূরান্ত থেকে, আপনারা এসে এখানে দেখতে পারেন, যেমন 7:30টার ভিতরে মানুষ ঢুকে যাচ্ছে, 9টার থেকে হিয়ারিং শুরু হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে সেই হিয়ারিংয়ে ম্যাক্সিমামটা সময় দেখা যায় কি দেখা যাচ্ছে যে সেই সমস্ত মানুষগুলোর বহু সময় ধরে দাঁড়িয়ে থাকছে। এমন সময় কিছু অফিসার কী ধরনের কাজ করছে দেখুন। যেমন দেখা যাচ্ছে একই কাগজ সামনে 2 জন ব্যক্তি দিচ্ছে, ঠিক আছে, আবার 3 নম্বর যে আসছে তাকে কি বলছে যে তোমার কাগজ ঠিক নেই, তোমার বাবার জন্ম প্রমাণপত্র দেখাও। তা বলুন, আমার বয়স আজকে 66-67 বছর, তাহলে আমার কি কোনো জন্মের প্রমাণপত্র দেখাতে পারবো? আপনার নাম? আমার নাম আব্দুল ওহাব মণ্ডল।